সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীতে লক্ষ জনতার ঢল নেমেছে। এই মুহূর্তে রয়েছে রাজধানীর শ্যামলী শিশু মেলা এলাকায়। দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। তারা সকলেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে যেখানে জানাজা হবে বেগম খালেদা জিয়ার, সেই জায়গাটিতে তারা যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে শ্যামলী শিশু মেলা এলাকার যে সড়কটি, সে সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচলের জন্য আরেকটি রাস্তা খুলে দেওয়া হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। বিশেষ করে আমরা যেটি দেখেছি আজকে সকাল থেকেই পুরো রাজধানী জুড়ে এই বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার থেকে শুরু করে সকল বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে লক্ষ জনতার ঢল বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে গতকাল সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সময় ধরে তিনি নানা জটিলতায় ভুগছিলেন। সেই নানা জটিলতার চিকিৎসা চলছিল বেগম খালেদা জিয়ার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যার পর এখন আমরা যেটি দেখি যে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। জিয়াউর রহমানের স্বামীর সমাধির পাশেই কিন্তু বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। সেই দাফনকে ঘিরে আমরা যেটি দেখেছি যে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তাছাড়া নেতাকর্মী যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু আমরা গতকাল থেকে দেখেছি তারা অনেকে রাতের মধ্যেই এই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাতে এসেছেন এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাতে এসে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ছুটে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে বেগম খালেদা জিয়া একদম গৃহবধূ থেকে তিনি রাজনীতির মাঠে এসে দাপুটের সঙ্গে রাজনীতি করেছেন। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। তাছাড়া তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী, সেটি কিন্তু আপনারা জানেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই যে আগামী ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতিতে চলে যাওয়া বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি, এমনটি কিন্তু বলছেন বিএনপির যারা নেতাকর্মী, তারা কিন্তু এই বিষয়টি বলছেন। এবং তারা বলছেন যে এই যে বেগম জিয়ার চলে যাওয়া, সেই বেগম জিয়ার চলে যাওয়ার সেই শূন্যতা কিন্তু কিছুতেই তারা পূরণ করতে পারবেন না। অনেককে আমরা দেখেছি সকাল থেকে তারা আসছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং নেতাকর্মীরা, বিশেষ করে যারা বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু শোকে কাতর। গতকাল থেকে যখন বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তারপর থেকেই নেতাকর্মীরা শোকে কাতর। তারা কিন্তু বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়াকে যেখানে কবর দেওয়া হবে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি তারা সেখানে ভিড় জমাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। সব মিলিয়ে এখন পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে লক্ষ জনতার ঢল নেমেছে। তারা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন এবং আমরা যেটি দেখেছি আজকে সকালের দিকে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে শেষবারের মতো তার যে চিরচেনা বাসা ফিরোজা, গুলশানের ফিরোজা, সে গুলশানের ফিরোজাতে নিয়ে যাওয়া হয়েছে এবং গুলশানের ফিরোজা থেকে তাকে সরাসরি মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা, সেখানে নিয়ে আসা হবে এবং সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের স্বামী জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর সর্বশেষ পরিস্থিতি।